নমস্কার, আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো মালপোয়া। তো আমাদের এই গাছের আম হিমসাগর আম কিন্তু খুব মিষ্টি হয় খেতে। তো কেমন দেখুন, ম্যাজিক করে আমের খোলাগুলো ছাড়িয়ে নিলাম। এবারে হাতে করে চটকে নেব। চটকে নিয়ে তারপরে আমি এটাকে পিউরি করব। ম্যাঙ্গো মালপোয়া আমি আগে একবার করেছিলাম, আবার এই আজকে করছি আপনাদের জন্য, বন্ধুদের জন্য। আমি আজকে তৈরি করছি ম্যাঙ্গো মালপোয়া। আপনারাও এই আমের সময় করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে। তো এটাকে আমি পিউরি করে নিচ্ছি। হয়ে গেছে, মিক্সিতে পিউরি করে নিলাম, হয়ে গেছে। এবার এটা ঢেলে নেব। এটা ওই আপনার দুটো আমের থেকে আরেকটু বেশি আছে, আড়াইখানা আমের মতো পিউরি আছে। 1 কাপ দিলাম সুজি। এই যে কাপটা দেখছেন, যে কাপ নেবেন সেই কাপেরই মাপে সুজি এবং ময়দা নেবেন। আর 2 কাপ দিচ্ছি ময়দা। ময়দাটা বেশি আর সুজিটা কম। ময়দা 2 কাপ, সুজি 1 কাপ, এটা হলো পরিমাণ। আর একটু খাবার সোডা, একটু নুন, আর একটু অল্প 3-4 চামচের মতো চিনি দিয়ে দেবেন। আর এটা দিলাম আমি মৌরিটা দিলে একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে। আর আমুলের দুধ দিলাম, দিয়ে এটাকে বেশ ভালো করে ব্যাটারটাকে মেখে, হাতে করে মেখে আমি এটাকে ভালো করে ব্যাটারটা, সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর খাবার সোডা কিন্তু খুব সামান্য 1 চিমটে দেবেন, একদম বেশি দেবেন না। দিয়ে এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি তৈরি করব চিনির শিরাটা। 2 চামচে চিনি, 2 চামচে নয়, 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে শিরাটাকে তৈরি করব। আর একটু ফুড কালার দিয়েছি আমি, তাহলে বেশ সুন্দর হবে কালারটা। এমনকি মালপোয়ার ভেতরের কালারটাও খুব সুন্দর হয় এই ফুড কালারটা দেওয়ার জন্য। এবার যদি আপনাদের মনে হয় যে না দেব না, নাও দিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। আর চিনির রসটা কোনো তার লাগবে না, শুধু চটচটে একটা ভাব হলেই হয়ে যাবে। চিপচিপ করবে এরকম একটা ভাব হলেই হয়ে যাবে। এটাকে নাবিয়ে সাইডে রেখে দেবো। এবারে দেখুন এটা একটু ফুলেও গেছে। এবারে এটায় আরেকটু জল লাগবে, জল দিয়ে ব্যাটারটাকে বেশ সুন্দর তৈরি করে নেব। বেশি ঘন রাখবেন না, বেশ একদম স্মুথ ওপর থেকে নিচ পর্যন্ত পড়ে যাবে সেই রকম রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে, মালপোয়াগুলো খুব সুন্দর হবে তাহলে। এবারে কড়াইয়ে একটু বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে একসাথে 3-4টে ভাজা যাবে। যে হাতা দিয়ে দেবেন, যেরকম মনে করবেন ছোট হাতা দিলে ছোট ছোট হবে, বড় হাতা দিলে বড় বড় হবে। আপনারা যেরকম মনে হবে আপনাদের, সেইভাবে আপনারা তৈরি করবেন। আমি ছোট হাতা নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, জানাবেন। আপনারাও এই আমের সময়, এই আমের সিজন এখন একবার করে খাবেন। আবারও আমি দিয়ে দেব। এবারে আমি একসাথে 4টে করব। আগের বারে 3টে করেছিলাম, এবারে 4টে করব। এই কড়াইগুলো না খুব ভালো, স্টিলের কড়াই, নতুন উঠেছে তো, খুব ভারী, রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়। আর মাজলেই কি পরিষ্কার হয়ে যায়, ঝকঝক করে একদম।
এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। আপনারা কোথা থেকে দেখছেন একবার জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কত দূর দূর থেকে দেখছেন। এবারে সেই চিনির রসটাতে আমি সব মালপোয়াগুলো দিয়ে দেব এবং 10 মিনিট করে রেখে দেব। উল্টে পাল্টে দেবো, দিয়ে 10 মিনিট করে রেখে অন্য একটা পাত্রে আমি আবার তুলে নেব। রস ঢুকে মালপোয়াগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার মালপোয়া, ম্যাঙ্গো মালপোয়া। এবারে চিনির যে রসটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম। চিনির রসের কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন? আর একটু আমন্ড কুচি দিয়ে দিলাম, সুন্দর দেখার জন্য দিয়ে দিলাম, না দিলেও হবে। আপনারাও একবার করে খেয়ে দেখবেন, এই ম্যাঙ্গো সিজনে খুব ভালো লাগবে, খুব সুস্বাদু হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা।